মনোযোগ দিয়ে শোনেন, তারা শেষ করে দেব। দেখেন সমাজটা ধ্বংসের দিকে প্রান্তে চলে যাচ্ছে, এবং সমাজের দিকে নয়। আমরা দেখতেছি দীর্ঘ 16-17 কথা বলতে পারি নাই, আমাদের নিজের অধিকার আমরা কোথাও কথা বলে শান্তি নেয়, এবং সমাজে চলাফেরা করেও শান্তি নেয়। এরকম একটা সরকারকে অনেক রাজনৈতিক দল অনেক চেষ্টা করেও কিন্তু তাকে পরাজিত করতে পারে না। যখনই যুবকরা, যখনই ছাত্ররা এই পদক্ষেপ নিয়েছে, তখনই মাত্র 17-18 দিনের ব্যবধানই একটা সরকারকে পতন করতে সক্ষম হয়েছে। এটা কারা করছে? ছাত্ররা। তো আজকের এই তরুণ যুবকরা, আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যারা স্টুডেন্ট, এই ছাত্রত্ব শেষ হয়ে গেলে তারা রেজিস্টার হবে, তারা টিএল হবে, তারা জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না। ইসলামের মধ্যে যুবকরা সবচাইতে অবদান রেখেছিল। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের দিকে দেখি। একটা মুরব্বী মানুষ যখন একটা 10-12 বছর 15 বছর ছেলেকে যখন নামাজের দিকে ডাকবে, তখন অন্যান্য অজুহাত দিয়ে সে কাটাই দিবে, আর মুরব্বীটা বিরুদ্ধে বারবার তাকে বলবে না। কিন্তু আপনার সহপাঠী, আপনি সবসময় একসঙ্গে চলাফেরা করতেছে, সে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাকে আলো করে নিয়ে আসবে। এবং এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, আমার আহসান তার সে আর কার কথা বলতে পারে যে মানুষকে আল্লাহ দিয়ে তাকে এবং নিজে ঘোষণা করে আমাদের একাডেমিক পড়াশোনা করো, এবং আমাদের বন্ধুদেরকে যদি ভালোর দিকে ডাকি, তাহলে সবচেয়ে উত্তম ব্যক্তি হলাম আমি। ভাই পিছনে কি দেখেন, একটা এদিকে দেখেন, তাকে শেষ করি। তো আমরা তরুণদেরকে ভালোর পথে নিয়ে আসি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাম শোনেন না এরকম কোনো ব্যক্তি আছে এখানে? সবাই শুনছেন। আমাদেরকে বিভ্রান্তমূলকভাবে মানুষের সামনে প্রচার করা হতো যে শিবির রং কাটে, শিবির মানুষের গালা কাটে, এরকম নানা ধরনের মিথ্যা কথা আমাদের সামনে তারা বলত। কিন্তু আমাদের এই যে আমরা যারা এখানে আসি, কয়েকজন যে ভাইরা এসে গেল, কালকে কি দেখে আমাদের এই সিচুয়েশন মনে হয়েছে যে এই ভাইরা রং কাটে বা সন্ত্রাস। আমাদের শিবিরের এলাকার মধ্যে দেখবেন যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ছেলেটা টাকলুর নিচে প্যান্ট পরে এবং ভালো কথা বলে, তার এলাকার লোকেরা তাকে ট্যাগ নেয় যে এই ছেলেটা শিবির করে। তো এটা আমাদের শুনাম যে তার ভালো কাজ করে, তাকেই একটাই ট্যাগ দেওয়া হয় যে সে শিবির করে। তো আমাদের যদি ভালো কাজ করলে যদি আমাদের ট্যাগ শিবিরে দেওয়া হয়, তো হ্যাঁ অবশ্যই আমি শিবির, অবশ্যই আমি শিবির। শিবিরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত আল কোরআন আল হাদিসের আলোকে নিজের জীবনটাকে গড়ে তোলা। এটা কোনো আমি নাকি শিক্ষানা বাইকের বা আমি বলবো না যে ভাই আমি যেভাবে কাজ করি আপনাদের এই অনুসারে কাজ করতে হবে, কখনো না। আমাদের একটা দায়িত্ব শুধু একটা ভুল কথা বলে তাকে শুক্রে দেওয়া, ভাই এটা এইভাবে না, এইভাবে করতে হবে। এবং আপনারাও আমার যাকে এখানে আসেন, আপনারাও সংগঠনের এবং আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলা যে আপনাদেরকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানের আলোকে আল্লাহ ভয় ভীতি উপেক্ষা করে আপনারা এখানে আসছেন। আমার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে আসেন। আমি যদি আমার ফ্যামিলির কথা বলি, আপনারা 4-5 মিনিট শোনাবো, এখান থেকে